আগের দিন আমি গন্ধটা খুব সন্দেহজনকের আলোচনা করছিলাম। এবার একটু শব্দার্থ নিয়ে বলি। ইজের হচ্ছে ফ্রক জাতীয় মেয়েলি পোশাক। দোমোহানি উত্তরবঙ্গের জঙ্গলবহুল এলাকা। ঝামেলার অন্ত নেই, সমস্যার বাহুল্য। কোয়ার্টার চাকুরিরত ব্যক্তির সপরিবারে থাকার জায়গা। রেলের ইনস্টিটিউট, রেল কোম্পানি পরিচালিত বিদ্যালয়। কেদার রায় প্রাচীন বাংলার 12 ভূঁইয়াদের একজন। টিপু সুলতান প্রাচীন ভারতের দেশপ্রেমিক রাজা, আমরা ইতিহাসে তার সম্বন্ধে পড়েছিও। চড়ুইভাতি বনভোজন বা পিকনিক। আমোদে আনন্দজনক। স্টোর কিপার গুদামরক্ষক বা মালপত্রের হিসাব রাখে যে। বেমার অসুখ বা শারীরিক অসুস্থতা। আধবয়সী অর্ধেক বয়স যার। দোনামোনা যে রাখবো কি রাখবো না মনের এমন একটা দোটানা ভাব। অতিষ্ঠ অত্যন্ত বিরক্ত, আকাশ পাতাল অবাস্তব যুক্তিহীন কল্পনা। খটকা সন্দেহ বা সংশয়। নিস্তব্ধ সারা শব্দহীন। ব্রেক ভ্যান মালবাড়ির যে গার্ড, তার গার্ডের জন্য নির্ধারিত ছোট কামরা। পঞ্জিকা তিথি নক্ষত্র তারিখ শুভাশুভ কাল নির্দেশক যে বই। ষাট করে যোগ সাজস বা ষড়যন্ত্র করে। বিগড়ে দিয়ে খারাপ করে। ডগায় প্রথমে। অঘোরে গভীরভাবে। এলেবেলে অতি সাধারণ। সংকোচ লজ্জা ভয়। হলকা শিখা মফস্বল ছোট শহর। আলবাত অবশ্যই জপতপ ঈশ্বরের নাম গান করা। রোসো বা রোসো ধীরে। কালাজ্বর মরণ হতে পারে এমন ধরনের রোগ। মিহি গলা সূক্ষ্ম কণ্ঠস্বর। শিকে ওঠে বরবাদ হয়ে যাওয়া। খনাসুর নাকি কণ্ঠের আওয়াজ। রেফারি খেলার পরিচালক আহাম্মক বোকা। মিনমিন করে অত্যন্ত নিচু স্বরে আমতা আমতা করে। বাড়াবাড়ি করা অতিরিক্ত কিছু করে ফেলা। উচ্চবাক্য অতিরিক্ত আলোচনা। কুটিপাটি গড়াগড়ি খাওয়া। ফাজিল বাচাল বা বেশি কথা বলে যে ঘাবড়ালো ভয় পেল না বা যে নির্বিকারই রইল। আরও অনেক অনেক শব্দার্থ আছে, একটুকুনি বললাম। আর আলোচনা করব একটা প্রশ্ন নিয়ে, তার সঙ্গে থাকবে উত্তর। অনেক এক্সট্রাক্ট তো আছেই। প্রথমে শুরু করছি এইটা দিয়ে যে ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল। এটা একটা কোটের মধ্যে রইল। পরপর প্রশ্নগুলো আমরা জানি। প্রশ্নের মান 2, 2, 3, 3। প্রথম প্রশ্ন, কোন স্থানের কথা বলা হয়েছে? দ্বিতীয়, স্থানটিকে কথক আমোদে কেন বলেছেন, অর্থাৎ গল্পকথক এটিকে আমোদে কেন জানিয়েছেন? সেখানকার পুরনো লোকেরা কীভাবে দাদামশাইকে সাবধান করে দিয়ে যেত? কাজের লোক নিয়ে দিদিমার সঙ্গে কি ঘটেছিল? এই 4টে প্রশ্ন। 10 আছে। এক এক করে আমি উত্তরগুলো বলছি। তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়ে নিজস্বতা প্রয়োগ করে এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে লিখবে। আমি যা বলছি তা তো থাকবেই, তারপরেও একটু নিজস্বতা যেন থাকে। তোমরা লিখে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এবার শুরু করি তাহলে। প্রথম প্রশ্নের উত্তর, এ কালের বিশিষ্ট কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্পের থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে দোমোহানি বলে একটি নির্জন আমোদের স্থানের কথাই এখানে বলা হয়েছে। স্থানটির পরিবেশ বর্ণনায় গল্পকথক বলেছেন যে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন। ছোট বেঁটে বেঁটে লিচু গাছে ছাওয়া, রাস্তায় পাথরকুচি ছড়ানো, সবুজ মাঠ আর জঙ্গুলে জায়গা। লোকজন বেশি নেই। একধারে সাহেবদের জন্য পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধপাকা কোয়ার্টার। ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয় এমন একটা স্কুল আছে। রেলের একটা ইনস্টিটিউট আছে। সেখানে প্রতি বছর দ্বিতীয়বার কেদার রায় আর টিপু সুলতান নাটকটা অভিনয় করা হয় 2-3 বার কিন্তু। গরমকালে রেলের বাবুরা দল বেঁধে ফুটবল খেলতো আর শীতকালে ক্রিকেট খেলা হতো। বড় সাহেবরা এইসব খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে কিংবা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুইভাতি করতে যেত। আর এই সব কিছু নিয়ে দোমোহানি বেশ আমোদের স্থান ছিল। পরের প্রশ্নের উত্তর, সেখানকার পুরনো মানুষগুলো আভাসী ইঙ্গিতে সাবধান করে দিয়ে যেত। কেউ খোলসা করে কিছুই বলতো না। গোপন যেন একটা রহস্য লুকিয়ে রাখার চেষ্টা। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার একদিন দাদামশাইকে বললেন যে জায়গাটা ভালো নয়, লোকজন সব বাজিয়ে নিতে হবে, হুটহাট কাউকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। একই সুরে পাশের বাড়ির পালিত গিন্নিও হাসতে হাসতে বলে যান যে নতুন এসেছেন, আস্তে আস্তে সব বুঝবেন, চোখ কান নাক সব খোলা রাখতে হবে, ছেলেপুলেদেরও সামনে রাখবেন।
এখানে যারা আছে তারা ভালো নয়। রহস্য গোপন করে এইভাবে পুরনো লোকেরা গল্পকথকের দাদামশাই আর দিদিমাকে এবং তার পরিবারের সবাইকে সাবধান করে দিয়ে যাওয়ার চেষ্টা করত। কাজের লোক নিয়ে প্রথমেই তো এক ভয়াবহ কাণ্ড ঘটল। আমি শেষ প্রশ্নের উত্তরটা বলছি। পুরনো ঝি সুখিয়া দেশে চিঠি পেয়ে চলে গেল 1 মাসের জন্য। দিদিমা নতুন ঝি খুঁজছেন। হঠাৎ পরদিন সকালে আধবয়সী কেউ এসে বলল, ঝি রাখবেন কি না। দিদিমা ইতস্তত করে রাখলেন। দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভুলিয়ে রাখে। দিন 2 পরে পালিত গিন্নি এসে নতুন ঝির ব্যাপারে জানতে চাইলে দিদিমা ডাকতে গিয়ে দেখে কলতলা ফাঁকা। এঁটো বাসন ফেলে ঝি উধাও। অনেক ডাকাডাকির পরেও তাকে পাওয়া যায় না। পালিত গিন্নি মুচকি হেসে বলে গেলেন যে ওদের এমনই ধারা। ধারা শব্দটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খানিক বাদে পালিত গিন্নি চলে গেলে ঝি কমলাও কিন্তু ফিরে আসে। দিদিমাকে সে বলে যে লোকজন এসে তাকে যেন সামনে যখন ডাকা হবে, লোকজন আসবে বাড়িতে, এই সময় যেন তাকে ডাকা না হয়, তার লজ্জা করে। এদিকে পালিত গিন্নি বলেছে যে কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে যেন মানুষঝি রাখা হয়। এইভাবেই কাজের লোক নিয়ে দিদিমার মনে বড় খটকা লাগে। এবার আমি তোমাদের একটা প্রশ্ন এক্সট্রাক্ট বলছি, 4টে প্রশ্ন সমেত তোমরা উত্তরটা লিখবে, লেখার চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমায় বলবে। যেমন, মা লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না। আলোচ্য অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম, লেখকের লেখা 2-3টি গ্রন্থের নাম। এটা থাকছে প্রথম প্রশ্ন, 2 নম্বর। তারপরেরটা হচ্ছে কে কাকে আলোচ্য কথাটি বলেছিল। তার সঙ্গে হচ্ছে যে কথাটি শোনার পর শ্রোতার মনে কেমন প্রভাব এসেছিল। 3 নম্বরের প্রশ্ন, 3-এর জন্য কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। শেষ আবার 3 নম্বরের জন্য দোমোহানি 2টো আশ্চর্যজনক ঘটনার উল্লেখ করো। এই হলো 10 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তর অবশ্যই লিখবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।